ভগবান এবার ব্যবহার করবে আইফোন। আমরা সাধারণ মানুষরা ব্যবহার করি এরকম একটি সাধারণ মোবাইল, এবার ভগবান ব্যবহার করবেন আইফোন। জানতে ইচ্ছা করছেন নাম্বারটি কি, যোগাযোগ কিভাবে করবেন? আসুন তাহলে আজকের এই প্রতিবেদনটা ভালোভাবে মন দিয়ে শুনুন, সবকিছু স্পষ্ট হয়ে যাবে। হাত ফসকে আইফোন এবার প্রণামী বক্সে, ফেরত দিতে নারাজ কর্তৃপক্ষ। ব্যাখ্যা, ওটা এখন ঈশ্বরের সম্পত্তি। মন্দির কর্তৃপক্ষের কাছে ঘটনার কথা জানিয়ে ফোন ফেরত দেওয়ার অনুরোধ করতেই তাদের ব্যাখ্যা, ওই ফোন আর যুবকের না, এখন থেকে সেটি নাকি ঈশ্বরের সম্পত্তি। মন্দির দর্শনে গিয়ে নিজের আইফোন খোয়াতে হলো এক যুবককে। হাত ফসকে প্রণামী বাক্সে পড়ে যেতেই বিপাকে পড়েন তিনি। মন্দির কর্তৃপক্ষের কাছে ঘটনার কথা জানিয়ে ফোন ফেরত দেওয়ার অনুরোধ করাতেই তাদের ব্যাখ্যা, ওই ফোন আর যুবকের নয়, এখন থেকে সেটি ঈশ্বরের সম্পত্তি। মন্দির কর্তৃপক্ষের এই ব্যাখ্যা শুনে স্তম্ভিত ওই যুবক। যদিও মন্দির কর্তৃপক্ষ তাকে আশ্বাস দিয়ে জানিয়েছেন ফোন ফেরত না দেয়া হলেও তিনি সেই ফোন থেকে প্রয়োজনীয় তথ্যগুলি নিয়ে নিতে পারেন, কিন্তু ফোন তাকে দেয়া যাবে না, কারণ সেটি এখন ঈশ্বরের সম্পত্তি। সেই ফোন ফেরত দেওয়ার নাকি অনুমতি নেই। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেঙ্গলপট্টু জেলার কান্দাস্বামী মন্দিরে। সম্প্রতি ওই মন্দির দর্শনে গিয়েছিলেন দীনেশ নামে এক পুণ্যার্থী। মন্দির দর্শনের সময় হঠাৎ তার হাত ফসকে প্রণামী বক্সে পড়ে যায় আইফোন। দীনেশ ভেবেছিলেন মন্দির কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানালেই সমস্যার সমাধান হবে, কিন্তু পরের ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। মন্দির কর্তৃপক্ষের কাছে আর্জি জানাতেই তারা স্পষ্ট জানিয়ে দেন ফোন ফেরত দেওয়া সম্ভব নয়। তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডাওমেন্ট দপ্তর জানিয়েছেন ওই আইফোন এখন থেকে মন্দিরের সম্পত্তি। তাদের দাবি, মন্দির বাক্স সংক্রান্ত 1975-এর আইন অনুযায়ী যা কিছু ওই বাক্সে প্রণামী হিসাবে পড়বে সেই সব মন্দির কর্তৃপক্ষের, আর সেই আইন অনুযায়ী যুবকের আইফোন মন্দিরের সম্পত্তি, সুতরাং তা ফেরত দেওয়া সম্ভবই না। মন্দির কর্তৃপক্ষের তরফে আরো জানানো হয়েছে যে ওই আইফোন বাক্সে যা কিছু পুণ্যার্থী এবং ভক্তরা, তাই ঈশ্বরের সম্পত্তি হিসাবে খাতায় নথিভুক্ত হয়ে যায়। তবে যুবকের আর্জি মেনে বিষয়টি মন্দিরের কর্তৃপক্ষ এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন এক ওই মন্দিরেরই আধিকারিক। যুবককে কোনো ক্ষতিপূরণ দেয়া যায় কিনা তাও বিবেচনা করে দেখাবেন বলে জানিয়েছেন তিনি।